গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে দুর্দান্ত একটা ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শেয়ার করব একটা অসাধারণ মোমোর রেসিপি। বাড়িতে মোমো বানানো মানেই একটা বিরাট বড় ঝামেলা আমাদের মনে হয়, কিন্তু এমন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা চটজলদি 10 মিনিটে আপনার মোমো হয়ে যাবে। আর তার সাথে একটা স্কিন কেয়ার রুটিনের পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ তো রবিবার, আজকে আমাদের ছুটির দিন, দুজনেই রয়েছি বাড়িতে। সকাল থেকে হাজারটা কাজের ফিরিস্তি। মামুনি আজকে ভীষণ খুশি। বাবু এদিক ওদিক বেরোতে পারলেও মামুনি তো সেরকম কোথাও বেরোন না, কারণ উনি তালা চাবি ব্যবহার এখনও রপ্ত করে উঠতে পারেননি। আর আমরা দুজনে থাকি না সারা সপ্তাহ, তাই আজকে মামুনি খুব খুশি। যাই হোক, চলুন দিনটাকে তাহলে শুরু করা যাক। কত দিন কেটে গেছে, কত মাস কেটে গেছে, ছাদ থেকে প্রকৃতির এই সকালবেলার অসাধারণ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই সাত সকালে আমি নিজেই ছাদে এসে এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে গেছি। আর সব থেকে বড় কথা হলো, মনটা একটু খারাপও। ওই দূরে দেখতে পেয়েছেন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, আর এই যে ফাঁকা জমিটা, আসলে এই জমিতে ছিল অনেক গাছ, সব কেটে দেওয়া হয়েছে। প্রচুর পাখি আসতো। পাখির একটা আলাদা ভ্লগ আমি শেয়ার করেছিলাম তাদের নানা রকম তথ্য নিয়ে। চেষ্টা করব আজকের ভ্লগের ডেসক্রিপশনে সেই ভ্লগের লিঙ্কটি দিয়ে দেবার। আপনারা যারা পাখি প্রেমী আছেন একবার ভ্লগটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ওদের বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে, গতকাল থেকে ওরা আশ্রয়হীন। এখন তো ঝড় বৃষ্টির দিন, কোথায় যাবে বলুন তো? বউ কথা কও, বসন্ত বাউরি, কাঠঠোকরা, হাড়ি চাচা, টুনটুনি, দোয়েল, ফিঙে, চড়ুই, বুলবুলি, আরও অনেক পাখি, হলুদ টুনটুনিও আছে, আর কাক, শালিক, ওরা তো আছেই। সকলেই আজকে বাড়ি ছাড়া। প্রথমবার বেশ কিছু বছর আগে এই বাগানটা একবার কাটা হয়েছিল, তখনও আমার খুব মন খারাপ হয়েছিল। আবার এখন এই দুদিন হলো বাগানটি পুরো নিঃশেষ করে দেওয়া হয়েছে। যাই হোক, সেসব কথা থাক। এখানে আমি বাঁধাকপির পকোড়া ভাজছি। ডাল বেটে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলাতেই, মটর ডাল ভিজিয়ে, আর তার সাথে বাঁধাকপি কুচিয়ে বড়া ভেজে নিলাম। আর এই দেখুন, বড়াগুলো বেশ ভালো হয়েছে। একটু ঘরের দিকে গিয়েছিলাম, দেখি বড়াগুলো একটু বেশি ফ্রাই হয়ে গেছে। আমি কালো করতে চাইনি, আর একটু কম ফ্রাই হলে ভালো হতো। তবে ভেতরটা দেখছি খুব সুন্দর হয়েছে। অসময়ের বাঁধাকপি তো, ভালো করে না ভাজলে না আবার সেই কচর কচর করবে। আর এই ভাত রান্না করার পাত্রটা তো আমার বেশ কাজের হয়েছে। আর এখানে চিচিঙ্গা ভাজতে বসিয়ে দিলাম। আমার শাশুড়ি মা চিচিঙ্গাকে বলেন শ্রীচন্দন, নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে চিচিঙ্গা শুধু আজকে ভাজবো না, একটু মুগ ডাল আর একটু আলু দিয়ে একটু ঘন্ট মতন বানাবো। ওই ছেকচিটা বানাবো না আর কি। আর একটুখানি লবণ, একটু কাঁচা লঙ্কা, এই আর সর্ষে তেলে রান্না করছি। আর এই হলো সেই মোমোর রেসিপি, যেটা আমি ভ্লগের শুরুতেই আপনাদেরকে প্রমিস করেছি যে শেয়ার করব। এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একটুখানি গাজর গ্রেট করে, আর দিলাম পনির, কাঁচা লঙ্কা আর একটু লবণ, আর কিচ্ছু দেব না। আপনারা একটু সস, মশলাপাতি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, একটু ক্যাপসিকাম সব দিতে পারেন। আর তার সাথে পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিলে দুর্দান্ত হবে। কিন্তু যেহেতু মামুনি খাবেন, সেই জন্য আমি বেশি এক্সপেরিমেন্ট করতে পারলাম না। আর এখন এই বল বানিয়ে নিয়ে ময়দাতে একটা হালকা কোটিং করে এটাকেই দেখুন জলে চুবিয়ে নিলাম। তারপরে আবার ময়দাতে কোটিং করে নিয়ে রেখে দেবো। এভাবে বলগুলো গড়ে নিয়ে তাহলে কিন্তু খুব সুবিধা। ওই যে মোমো বানানোর জন্য ময়দা মেখে, তার জন্য পাপড়ি বেলে, লুচির মতন ছোট ছোট করে বেলে, সেটাকে আবার ভাজ করে অনেক সময় লেগে যায়। আর এটা যে এত তাড়াতাড়ি হয়ে যায় আমি বানাতে এসে বুঝতে পেরেছি। চট করে হয়ে গেছে আমার। এদিকে ভাত তরকারি হতে হতে আমার এটা হয়ে গেছে। এই দেখুন জলও ফুটে গেছে, ফুটন্ত জলে। এবার গ্যাসটাকে আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি, তাই জল ফোটাটা বন্ধ হয়েছে, নাহলে হাতে এসে ছিটে লাগবে। দিয়ে বলগুলো ছেড়ে দিয়েছি। বলগুলোকে ঢেকে দিয়েছিলাম হাই ফ্লেমে। আমি ওই 7-8 মিনিট মতন কুক করেছি, যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায়। খুব ফাইনলি চপড ছিল বাঁধাকপি আর গাজর, সেই জন্য কিন্তু কোনো অসুবিধাই হয়নি। দেখুন দুর্দান্ত মোমো আমার তৈরি, চট জলদি
বিনা ঝামেলা ঝঞ্ঝাটের মোমো রেডি। এবার চলুন ওদেরকে দিই। উত্তম মোমো খাবে বলে অধীর আগ্রহে বসে আছে। মামুনিকে আগেই আমি বাটি করে দিয়ে দিয়েছি, মামুনি এদিকে মোমো খাচ্ছে। আজকে আগে মামুনির রিভিউ নেব, তারপরে উত্তমের। কেমন খেতে? ভালো না? ভালো লাগছে, একদম পাতলা না? আমি দোকানের করি মোটা কটিংয়ের মোমো আমি খেতেই পারি না, একদম পাতলা কোন। আমি অনেস্টলি আপনাদেরকে বলছি, আমার ভীষণ ভালো লেগেছে। গরম একবার অতটা দেয় মুখে। মামুনি একটা কথা আমায় বলে, প্রিয়াঙ্কি রং বেরঙের খাবার বানাতে পারে, কিন্তু উনি এই সমস্ত খাবার খেতে অভ্যস্ত নন। মোমো এর আগেও আমি বানিয়ে দিয়েছিলাম, সেটাও ওনার ভালো লাগেনি। সো ওনার রিভিউটা আপনারা মানে সিরিয়াসলি নেবেন না, আমি এতটুকুই বলবো। আপনারা বানিয়ে খাবেন, মানে আমরা যেমন মোমোর স্বাদ পাই সেই রকমই অ্যাজ ইট ইজ, কোনো পার্থক্য নেই। তবে ওই একটু রসুন না দিলে তো ভালো লাগে না, আমি বলবো একটু অবশ্যই রসুন কুচিটা আপনারা দেবেন। আর যদি মনে করেন চিকেন দেবেন, তো আপনারা চিকেন মোমো এইভাবে বানাতে পারেন। মানে ওই যে খুলে যাবে বা জলের মধ্যে এড়ে যাবে এই ভয়টা নেই। মানে আমি তো ভেবেছিলাম যে স্যুপ না হয়ে যায়, তো আপনাদেরকে করে দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। হ্যাঁ, ঠান্ডা হয়েছে না, দারুণ না? আমার শর্টস ভিডিও দেখতে আপনারা ভীষণ পছন্দ করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমের সিজন চলছে আমার শর্টস ভিডিওতে। 6টি আমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই সবগুলো ডেজার্ট রেসিপি। আমি একটা কথাই বলবো, আপনারা প্রত্যেকটি রেসিপি বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ইজি, খুব বেশি সময় লাগে না। গতদিন যে আমি আমের রসমালাই বানিয়েছিলাম ব্রেড দিয়ে, অসাধারণ হয়েছে খেতে, আর বানাতে লেগেছিল খুব বেশি হলে 15-20 মিনিট, মানে সত্যি খুব ভালো হয়। আর ভাই এসেছে, ওকে আমি ফোন করে ডেকেছিলাম, তো ওকে দিয়েছি, ওর ভালো লেগেছে খেতে, রিভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর ওর কাছে প্যাক করে পাঠিয়ে দিলাম। আরিয়ান আজকে বাড়িতে আছে, রবিবার, তাই বাবানের জন্য সব কিছুই আমি মোটামুটি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই দিয়ে দিলাম। আপনারা সব সময় আমার ঘরবাড়ি গোছানোর প্রশংসা করেন, আমার রান্নাঘরের প্রশংসা করেন। আমি যখন রান্না করি নিশ্চয়ই এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করে নিতে পারলাম রান্নাঘরের কি দুর্বিষহ অবস্থা হয়। তবে একটা কথা বলবো, এখানে বাঁধাকপিটা আমি কুচিয়ে নিয়েছি, আর বানাবো সয়াবিন। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এদিকে সয়াবিন কষাতেও দিয়ে দিয়েছি। আর সকালবেলায় বানিয়েছিলাম অড়হরের ডাল, সেটা আছে। আর চিচিঙ্গের যে ঘন্টটা আমি বানিয়েছিলাম সেটাও একটু আছে। আর তার সাথে থাকছে কচুর শাক আর কাঁঠালের আটি, ডাঁটা দিয়ে পটল দিয়ে একটা মিক্সড তরকারি মতন বানাবো। ঝিঙে আর আলুও একটু দিয়ে দেব। ভাত এদিকে হয়ে গেছে। ভাত রান্না করার এই পাত্রটির বেনিফিট হলো, একদিকে এরকম ছিদ্র ছিদ্র ঝাঁঝরি মতন আছে, যেটা দিয়ে ফ্যান অনায়াসে ঝরানো সম্ভব হয়। আর এই দু সাইডের যে ধরার জায়গাটি রয়েছে, তো ওটা আর কি অটো লক হয়ে যায় যখন আপনি ওটাকে হোল্ড করেন, তো কোনোভাবেই ভাত পড়ে যাওয়া বা ফ্যান হাতে এসে গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না। এদিকে তো খাবার রেডি, আর ঘড়িতে বেজে গেছে 1:20। বাবুকে ভাবছি এখন খাবারটা দিয়ে দেবো, তার আগে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই। পার্সেলটা আজ 3 দিন হলো এসে পড়ে রয়েছে, খোলাই হয়নি, চলুন খুলে দেখি কি আছে। উত্তম কুমার নিজের জন্য এটা অর্ডার করেছে, পোর্স অ্যান্ড মার্কস। ওর গালে তো প্রচুর দাগ, আপনারা জানেন, নেচার শিওরের। আর এটা আমি নিজের জন্য করেছি, নিউডের একটা সানস্ক্রিন। আর এটাও আমি নিজের জন্য করেছি, নিউডের একটা স্ক্রাব। আজকে এই দুটো ইউজ করব, চলুন ইউজ করি। আজকে আগে রান্না করেছি, স্কিনটাতে একটু ড্যামেজ হয়েছে। নিউডের এই স্ক্রাবটা খুব ভালো রিভিউ, তাই আমি অর্ডার করেছি। দেখি কেমন, আমি নিজে লাগাই, কোনোদিন ইউজ করিনি, ফার্স্ট টাইম। রান্না করার পরে মনে হলো এটা একটু দরকার, মানে কোথাও বাইরে থেকে এসে যদি মনে করেন যে আপনি স্ক্রাব করবেন, তার জন্য এটা ভীষণ একটা ভালো। আরে বাস, দারুণ তো। হ্যাঁ, প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি, স্কিনটা, এবারে স্ক্রাবটা লাগাবো।
আমাদের এই ডাইনিং কাম ড্রয়িং প্লেসে যে ওয়াশ বেসিনটি রয়েছে সেখানে না কোনো আয়না নেই, মানে বেসিনটার ঠিক ওপরেই আমাদের রয়েছে সুইচ বোর্ড, তো আয়না লাগানোর কোনো অপশানই নেই। তাই ঘরে চলে এসেছি, মানে না দেখে ওরকমভাবে কি করে, আমরা তো মেয়েরা করতে পারবো না কাজ, মানে স্কিন কেয়ার তো সম্ভবই নয়, সেখানে তো আয়নাটা জরুরি। আর এই স্ক্রাবটা আমি মুখের সাথে সাথে গলাতেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই আমরা প্রত্যেকটা জিনিস যখন মুখে অ্যাপ্লাই করি সেটা আমরা গলাতে, আমাদের এক্সপোজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিই। তো হাতেও একটু দিয়ে নিলাম। স্নানের সময় হাতে পায়ের স্ক্রাবটা আমি ভালো করে করে নেব, এখন অতটা করছি না কারণ বাবু বসে আছে, ওনাকে খেতে দিতে হবে। খুব বেশি হলে 1.5 থেকে 2 মিনিট এটা থাকবে, তারপরে আমি হালকা হাতে রাব করে ধুয়ে ফেলবো। তার মাঝেই আমি বাবুকে খেতে দিয়ে দিচ্ছি। বাবু একটা কথাই আমাকে বললেন যে তুমি স্নান করে এসো তারপরে খেতে দাও। এবার স্নান করতে তো আমার একটু সময় লাগবে, সে করতে করতে 2টো বেজে যাবে, সেই জন্য ভাবলাম ওনাকে খাবারটা দিয়েই দিই। যাই হোক, এখন ভালো করে তো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, হালকা হাতে আমি রাবও করে নিয়েছি, খুব বেশি কিন্তু রাব করার প্রয়োজন নেই। আর এই দেখো, রান্না করতে গিয়ে স্কিনটা যেরকম প্যাচি ডার্ক হয়ে গেছিলো, পুরো মনে হলো যে স্কিন থেকে 1 কেজি মানে আমার তেল ময়লা বেরিয়ে গেল। দারুণ একটা প্রোডাক্ট, নিউডে স্ক্রাব, খুব সুন্দর, মানে সবাই ইউজ করতে পারবে এটা। মেনুকা হানি, অল স্কিন টাইপস। নিউডের দারুণ একটা স্ক্রাব, অল স্কিন টাইপস, সবাই এটা ব্যবহার করতে পারবে। 100 গ্রামের এটা আসে, খুব সুন্দর। আর এখানে ইউজের সমস্ত কিছু লেখা আছে, দারুণ। শাক, বাঁধাকপি, কাঁঠালের আটি দিয়ে নিরামিষ তরকারি একটা, আর এখানে আছে সয়াবিন, আর এখানে আছে কলাইয়ের ডাল, মা পাঠিয়েছে, আর আমি বানিয়েছি অড়হরের ডাল। আমি কলাই ডাল খেতে না ভীষণ ভালোবাসি, আর মা আজকে কলাই ডালই রান্না করেছে। উত্তমকে ফোন করেছিল, তো ও বাজার থেকে ফেরার পথে ও বাড়ি থেকে ডাল নিয়ে এসেছে। বাপের বাড়ি কাছাকাছি হলে এই সুবিধাটুকু কিন্তু পাওয়া যায়। যদি আপনার মা আপনার ফেভারিট কোনো খাবার বানায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পাঠাবে। আর আমার মা জানি না এক্সেপশনাল কিনা, হয়তো সব মায়েরাই এক্সেপশনাল, যাই রান্না করবে না কেন সেটাই তার মেয়ের জন্য, তার ছেলের জন্য মানে তুলে রেখে দেবে আগে ভাগে। অফিসের কাজে উত্তম একটু আটকে গিয়েছিল, তাই ওর একটু লেট হয়ে গেল আজকে লাঞ্চ করতে। রবিবার দিন না এরকম অনিয়ম হয়েই থাকে। ওখানে খাচ্ছে আর আমি এখানে বসে আছি, পাহারা দিচ্ছি। আমার আর মামনির আগে খাওয়া হয়ে গেছে, ও আজকে লেট। আপনাদের সাথে নিউডের স্ক্রাব যেটা আমি শেয়ার করেছি তার লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আর প্রোডাক্টটাকেও ট্যাগ করে দেবো, আপনারা যদি মনে করেন পারচেস করতেই পারেন। আর এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে, এখন ঘড়িতে বাজে 7টা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজ আসি।